আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এবং গতকালকে এমবিবিএস ভর্তি পরীক্ষার যে ফলাফল দিয়েছে, আমরা আরবিসি মেডিকেল একাডেমি তার প্রত্যেকটা ধারাবাহিক ফলাফল আমরা প্রকাশ করছি। এখন আমরা আজকে যাকে সামনে নিয়ে আসছি, সবসময় শুধুমাত্র আমরা সাফল্যের গল্পটাই শুনি। এখন আজকে আমাদের ক্যামেরার সামনে যে আছেন, সে সাফল্য প্লাস আপনাদের পরবর্তী ব্যাচ যারা আছেন তাদের জন্য একই সাথে অনুকরণীয় এই কারণে আমি বলবো, কারণ সে সেকেন্ড টাইমে পরীক্ষা দিয়ে মেডিকেলে চান্স পেয়েছে। একজন মানুষের উপরে কী পরিমাণ স্ট্রেস সেকেন্ড টাইমে যারা পরীক্ষা দিয়ে তার উপরে যায়, সেটা সে আমাদের সাথে আজকে শেয়ার করবে। পাশাপাশি আরবিসি মেডিকেল একাডেমির সাথে তার যাত্রাটা কখন শুরু হয়েছিল, আমাদের একাডেমি তার এই জার্নিতে কতটুকু ভূমিকা রেখেছে, এই সব কিছু আমরা তার মুখ থেকে শুনবো। তো আমি প্রথমে লিজাকে অভিনন্দন জানাই যে তুমি তোমার এই দীর্ঘ একটা পথ পাড়ি দেওয়ার পরে তুমি আজকে এই জায়গার মধ্যে এসে নিজেরে নিয়ে আসছো। তো এই লং জার্নিতে মানুষ সাধারণত সবসময় দেখা যায় যে সফলতা জিনিসটাকে আমরা সবসময় দেখি, সবসময় যে সাকসেসফুল হয় আমরা তার গল্পটাই শুনি। এই সাকসেসফুল পার্সনের ইচ অ্যান্ড এভরি পার্সনের পিছনে একটা কঠিনতম একটা পথ থাকে, রাস্তা থাকে, যেটা আমি জানি। কিন্তু তোমার অন্য কেউ যদি শুনে যে তুমি তোমার পজিশন আসছে কত 3257, এই 3257 পজিশনে আসার জন্য তুমি একটা বছর গ্যাপ দিয়েছো। এই একটা বছর গ্যাপের যে তুমি টাইমটা যে পার করেছো, এটা অনেক কঠিন একটা সময়। মেডিকেল কলেজে সেকেন্ড টাইমে চান্স পাওয়ার পার্সেন্টেজ খুবই কম। আমাদের একাডেমিতে এই বছর 2025 সালের মেডিকেল অ্যাডমিশন টেস্টে সেকেন্ড টাইমে একমাত্র স্টুডেন্ট তুমি চান্স পেয়েছো। ফার্স্ট টাইম অনেকে পেয়েছে। তো তুমি যে একটা বছর, এই যে মানুষের অনেক সময় কেউ কি তোমাকে এই সময় বলেছে যে কোনো কথা কি তোমার মনে পড়ে যেটা তোমার হৃদয়ে দাগ কেটে গেছে, একটা বছর তুমি ফিল করছো যেটা আমার এখান থেকে আমার অনুপ্রেরণা পেয়েছি বা এরকম কিছু? জি স্যার, যখন প্রথম ফার্স্ট টাইম ক্যামেরার দিকে তাকায় বলো, কোনো সমস্যা নাই। যখন প্রথম আমার ফার্স্ট টাইমে চান্সটা হলো না, তখন তো হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ড অনেকেরই চান্স হয়েছে, বাট আমার হয় নাই। তো তখন তো চারপাশ থেকে একটা ইফেক্ট আসছেই যে ঠিক আছে হইলো না। আর ফার্স্ট টাইমে যে আমার মার্ক খুব ভালো ছিল, অল্পের জন্য মিস গেছে এরকমও ছিল না। আচ্ছা, সামহাও আমার মার্কটা অনেক কম ছিল, পাস ছিল বাট অনেক কম ছিল। সিরিয়ালটা কত ছিল সেটা কি বলা যাবে? সিরিয়ালটা স্যার First মেবি time এ? 32,000 সামথিং ছিল। এটা শুনলাম না, সৃষ্টিকর্তার অনেক বড় একটা মানে খেলা জীবনটা এরকম আর কি। 32,000 থেকে 3200, জি স্যার। ঠিক আছে। তো এই যে একটা বছর তুমি যে অতিক্রম করছো, এই সময় কি কোনো কথা তোমার মনে হয় না যেটা আমার জন্য অনেক সহ্য করার অনেক কঠিন? একটা বছর তো ধরে রাখা নিজেকে অনেক কঠিন। এরকম কি কখনো কি মনে হয়েছে যে আমি পড়াশোনাটা আমি ছেড়ে দিই, মেডিকেল আমি পড়বো না? একটা বছর কি মনে করে তুমি নিজেরে ধরে রাখছিলা? স্যার পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে নিজের আত্মবিশ্বাসের উপর। ওকে, আমি যদি কনফিডেন্ট থাকি যে ঠিক আছে আমি এক বছর দিলে আমার একটা চান্স হবে, সেটা একটা সরকারি মেডিকেল আমার চান্স হবে, সেটুকুর কনফিডেন্স যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি একটা রিস্ক নিতেই পারি। পুরো মেডিকেল প্রিপারেশনটাই একটা রিস্কের প্রসেস বলা যায়, কারণ অবভিয়াসলি। যখন মেডিকেল প্রিপারেশন নিচ্ছে আমার কোনো ম্যাথ চর্চা হচ্ছে না, যার জন্য আমার ভার্সিটিতে টেকা অনেক টাফ হয়ে যায়। যেগুলা ম্যাথ আর কি ভার্সিটিতে দাগাইতেই হয়, দেখা যায় অনেক ধরনের ম্যাথই আসে যেটা আমাদের আসলে মেডিকেলে আসে না। কিন্তু যখন মেডিকেল প্রিপারেশন নিতেছি তখন আমাদের পুরো 3-4টা মাস ম্যাথ ছাড়া, শুধু হ্যান্ড ক্যালকুলেশন, টুকটাক ম্যাথ, এগুলা দিয়ে তো আসলে স্যার ওই ভার্সিটির ইয়াটা হয় না আসলে। এর জন্য স্যার মেডিকেল প্রিপারেশনটাই রিস্কি একটা প্রিপারেশন, যদি না সে অনেক ডেডিকেটেড পারসন হয়ে থাকে যে আমি মেডিকেল প্রিপারেশন নিব আর ঠিক আছে এবার হয়নি সামনের বছর আমার হবে, এইটুকু কনফিডেন্স আমার আছে। আচ্ছা, কখনো কি এই যে বাবা বা মা এই সেকেন্ড টাইমে তোমার প্রিপারেশনের ক্ষেত্রে তুমি কার সাহায্যটা সবচেয়ে বেশি পেয়েছো, বা দুজনেই সাহায্য করেছে আসলে? তুমি যদি একটু বলতো তারা কিভাবে তোমাকে হেল্প করেছে এই সেকেন্ড টাইমে পরীক্ষার ক্ষেত্রে। ফার্স্টে তো হচ্ছে আব্বু আম্মু কেউই রাজি ছিল ক্যামেরার দিকে না একটু, হ্যাঁ। সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার জন্য। বলতেছিল যে ঠিক আছে পাস মার্ক তো আছে, তো চলে আসবে একটা মেডিকেল প্রাইভেটে ভর্তি হয়ে যাওয়ার জন্য। কিন্তু আমার কাছে মনে হয় নাই যে আমার প্রাইভেটটা আসলে প্রাইভেট সরকারি একই বলা যায়, যেহেতু মেডিকেল হয়ে পড়তেছি আমি, মেডিকেলে ডাক্তার হয়ে একসময় বের হবই, কিন্তু ওই যে সরকারি বলে একটা ইয়া থাকে, অবশ্যই অবভিয়াসলি গভ যে 5,300 নিচ্ছে, 5,600 নিচ্ছে, লাকি পার্সন 1.5 লাখের মধ্যে থেকে, এই জিনিসটার ফ্যাসিনেশনটা স্যার অনেক কাজ করছে। আচ্ছা,
এর জন্য আবার ডেডিকেটেড হয়ে সেকেন্ড টাইম প্রিপারেশন নিলাম। আচ্ছা, তুমি আমাদের আরবিস একাডেমির মেডিকেল প্রথম ব্যাচের স্টুডেন্ট? জি স্যার। আচ্ছা, তোমার একটা ছবি আমাদের প্রসপেক্টাসে আছে, লিজার একটা ছবি। তো তোমার পাশে যে দাঁড়িয়েছিল গত বছর, সে ডিএমসিতে চান্স পেয়েছিল। জি। আমার পাশে যে দাঁড়িয়েছিল, সে তোমার ফ্রেন্ড, সে ফরিদপুর মেডিকেলে চান্স পেয়েছিল। তো তোমার কাছে কি ওই সময় চান্স না পাওয়ার পরে কি কখনো খারাপ লাগেনি যে আমার পাশ থেকে একজন মানুষ চান্স পেয়ে গেল, আমি পেলাম না, এরকম কখনো কি মনে হয়েছে বা কোনো হতাশা কি কাজ করেছে? স্যার, হতাশা তো প্রথম দিকে কাজ করবেই, কারণ একটা মানুষ অনেক ডেডিকেটেড না হইলে আসলে সে মেডিকেলের প্রিপারেশন নেয় না। আমি ছোটবেলা থেকে কখনোই ভাবি নাই যে ভার্সিটি প্রিপারেশন নিব বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে ডাক্তার হব, সেখান থেকে মেডিকেলের প্রিপারেশন নিলাম। হইল না, তো একটা কষ্ট তো থাকেই, সেটা যতই ফ্রেন্ড হোক যাই হোক, আলটিমেটলি ওরা তো আমাকে বিট করেই সামনে আগাইলো। তবে বিশেষ একটা জিনিস ভালো লাগছে কি, তোমরা একদম যারা ফ্রেন্ড ছিলা, জি তুমি সেই সার্কেলটা আবার পরিপূর্ণ করলা, ঠিক আছে? তোমার কারণে সেই সার্কেলটা আবার পরিপূর্ণ হলো। হয়তো তার 1 বছর আগে চান্স পেয়েছে, তুমি 1 বছর পরে চান্স পেলে আর কি। হ্যাঁ, তো তুমি আমার কাছে কখন মানে এই একাডেমিক থেকে পড়া শুরু করছো, এটা কোন ক্লাস থেকে পড়া শুরু করছো তুমি যদি বলো একটু? স্যার, আমি কলেজ ভর্তি হওয়ার পর থেকেই আপনার কাছে পড়া শুরু করেছি। যেদিন কলেজে ক্লাস স্টার্ট হয়েছে সেদিন থেকেই আপনার এখানে। ওর সম্পর্কে আমি একটা জিনিস বলতে চাই। ওর একটা আমার একটা জিনিস মনে আছে, ও খুব সুন্দর করে নোট করতো এবং সেই নোটগুলো সে আমাকে দেখাইতো। এবং আরেকটা ব্যাপার আমার মনে আছে, সাধারণত আমরা প্রতিনিয়ত আমাদের যে রেজাল্টগুলো হয় সেই রেজাল্টগুলো নিয়ে কিন্তু আমরা কলেজে পাস ফেল বা এরকম কোনো কিছু আমরা হয়তো খেয়াল করি না, কিন্তু ও কিন্তু কলেজে তুমি বেশ কয়েকবার তুমি সেকশনে ফার্স্ট হয়েছে আমার যতদূর মনে পড়ে প্রবাবলি। এবং ওর সাথে আমি আমাদের ফেসবুকের মধ্যে আমাদের প্রিভিয়াস 2 বছরের আগে স্কোর ছবি সেগুলো ঘাটলে পাওয়া যাবে। ও কিন্তু সিটি কলেজে একটা পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছিল এবং তার সাথে আমার সাথে ছবি দেওয়া আছে। এবং আমার প্রবাবলি মনে পড়ে সেই ছবিটা ওর গায়ে একটা ওদের ল্যাব অ্যাপ্রন পরা ছিল। হ্যাঁ হ্যাঁ, এবং সিটি কলেজের ড্রেসটাও সাদা। তুমি এখন ডাক্তারি পড়তে যাচ্ছ সিটি কলেজ থেকে, সেই ড্রেসটাও কিন্তু সাদা, ঠিক আছে? সুতরাং আসলে অনেক কিছু না লাইফের সাথে অনেক পার্সপেক্টিভে মিলে যায়। তো আমি লিজাকে অনেকগুলো প্রশ্ন করলাম। সেকেন্ড অফ অল আমি যে আরও 2-1টা প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে করব। যারা এই যে প্রথম 1,22,000 তোমাদের সাথে পরীক্ষা দিল, 5,000 সামথিং চান্স পেয়েছে, বাকি যারা চান্স পায় নাই, এদের মধ্যে তো অনেকে সেকেন্ড টাইম পরীক্ষা দিবে। তুমি যদি একটু শর্টকাটে তাদের উদ্দেশ্যে বলো যে তাদের সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সেই সময় তাদের মন মানসিকতা কেমন থাকা উচিত বলে তুমি মনে করো? সর্বপ্রথম হচ্ছে ফার্স্টে কয়েকদিন খারাপ লাগবে, ঠিক আছে, বাট এই খারাপ লাগাটা যেন একদম 6 মাস 7 মাস ধরে খারাপ না লাগে। খারাপ লাগবে 10-12 দিন, 15 দিন, 1 মাস, ঠিক আছে, 1 মাস অনেক লম্বা একটা সময় তার খারাপ লাগবে, সমস্যা নাই। তারপর থেকে তার ডেডিকেট থাকতে হবে যে এবছর আমি চান্স পাবো, এমন ভাবে আমি পড়বো। 3 মাসে পড়ে আমি যেই মার্কটা উঠাইতে পারছি, তো আমি এখানে 3 তিরিখে 9 গুণ করে দিচ্ছি। 9 মাস 8 মাস 9 মাস তো পাওয়াই যায় তাই। আচ্ছা, তো যেভাবে আমি 3 মাসে পড়ছি সেই একই প্রসেসটা আমি বারবার 3 বার কন্টিনিউ করার টাইম পাচ্ছি। তো সেক্ষেত্রে মার্কটা কিন্তু যত পাচ্ছি ডিএমসি মার্ক চলে আসে। যদি 3 ভাগে ভাগ করি 30 করে হলেও 3 × 90। তুমি যে নাম্বারটা পেয়েছো 76 না প্রবাবলি? হ্যাঁ, 76.75। এটা 3 নাম্বার কাটার পরে যদি 3 নাম্বারটা যোগ করা হয়তো সেই নাম্বারটা 79 সামথিং হয়তো তোমার পজিশনটা ময়মনসিংহ মেডিকেল কলেজে আসতো। তো আপনারা একটু বোঝার চেষ্টা করেন, এখানে ও কিন্তু 3 নাম্বার কাটার পরেও সেকেন্ড টাইমে মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তো তুমি আমাদের মেডিকেল প্রোগ্রামে যেহেতু ছিলা, তোমার কি মনে পড়ে যে কোন ভাইয়াটা সব থেকে ভালো ক্লাস নিয়েছে এরকম যদি তোমার মনে হয়, বা তোমার কাছে মনে হয় যে কোনো ল্যাকিংস আছে? সবগুলো ক্লাসে তো ডিএমসির ভাইরা নিয়েছে, ডিএমসির বাইরে তো আমাদের কোনো টিচার এখানে নাই। তো তোমার কি মনে হচ্ছে যে কোনো টিচারের ক্লাসটা সবচেয়ে তোমার ভালো লেগেছে এরকম? দেখা গেছে স্যার, আমি তো হচ্ছে ফিজিক্সে কেমিস্ট্রিতে অনেক দুর্বল ছিলাম, সেক্ষেত্রে সবারই অবদান আছে। আচ্ছা, বায়োলজিতে পুরো ক্রেডিটটাই স্যার আপনার। আপনি স্যার একাডেমিক থেকে যেভাবে করতেছেন, চেষ্টা করেছি সবকিছু। জি স্যার, আমার এবছর মেডিকেলে আমার 3 স্টার একটা বায়োলজি এমসিকিউ কাটা যায় নাই, আলহামদুলিল্লাহ। আমি বাসায় এসে মিলাইছি, আমার সবগুলো এমসিকিউই হয়েছে। আর সেটার ক্রেডিট স্যার আপনারই। আমি একাডেমি থেকে আপনার কাছেই পড়তেছি, আপনি যেভাবে পড়াইছেন লাইন ধরে পুরো ক্রেডিট। আমি একাডেমি পড়েছি, কিন্তু আমি তো অ্যাডমিশন ব্যাচে তোমাদের ক্লাস নামে নিইনি। অ্যাডমিশন ব্যাচে আমাদের একটা রুল ছিল যে অল লেকচার উইল বি ডিএমসিয়ান, তারাই লেকচারগুলো দিবে। তো সেক্ষেত্রে তোমার কি কখনো মনে হয়েছে যে এই ভাইয়ের ক্লাসটা টপ নচ, এরকম কোনো স্মৃতি কি তোমার মনে পড়ে যে এই ক্লাসটাই আমার সব থেকে ভালো লাগছে? ফিজিক্স ক্লাসগুলো স্যার তানিম ভাইয়া নিত। তানিম, তুমি ভিডিওতে অবশ্যই দেখবা, তুমি তো ন্যাশনাল মেরিট পজিশনে ফার্স্ট হয়েছিলা, ঠিক আছে? চিনে রাখো, আমি গত ভিডিওতে বলেছি যে একজন টিচারের এটাই এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হয় না। এবং সে কিন্তু তোমাকে একদম মার্কিং করেই দিল যে ফিজিক্স ক্লাস তানিম ভাই অনেক ভালো নিয়েছে, ইনশাআল্লাহ তুমি আগামী বছর আরও ভালো ক্লাস নিবা। হ্যাঁ, এবং তারপরে যদি তোমাকে বলা হয় যে
কোনো মেমোরি কি তোমার মনে পড়ে ক্লাসের মধ্যে, বা এরকম এই ভাইটা এই টপিকসটুকুই এরকম পড়িয়েছিল? ফাহিম ভাইয়া ফার্স্ট ক্লাসে পড়িয়েছিল আমাদের ব্লাড চ্যাপ্টারটা। তো এরপর থেকে আমি এই যে উন্মেষে পরীক্ষা দিয়েছি, রেটিনায় পরীক্ষা দিয়েছি, ব্লাড চ্যাপ্টার থেকে এরপরে একটা এমসিকিউ এই পর্যন্ত আমার মনে পড়ে না, আমার কাটা গেছে। ফাহিম শুনছো কি বলছে? হ্যাঁ, এগুলা কিন্তু প্রাপ্তির খাতায় আস্তে আস্তে তোমার খাতা বড় হচ্ছে। এবং লিজা, তোমার কাছে আমার আরও 2টা বা 3টা শর্ট কোশ্চেন আছে। তুমি দীর্ঘ একটা বছর তুমি ছিলা, আমি বলতে পারি এক ধরনের সাসকাইন্ড অফ একটা নির্বাসিত জীবন যেটাকে বলা হয় খাঁটি বাংলা ভাষায় যদি আমি বলি। সেই সময় তুমি তো মোবাইল ফোন ইউজ করেছো কি করো নাই, করলে সেটা কীভাবে ইউজ করেছো, আর যদি না করে থাকো সেটা তুমি বলো, পরবর্তী ব্যাচগুলো যেন তোমার এই কথাটা যেন ফলো করতে পারে। স্যার মোবাইল ফোন ইউজ করার ক্ষেত্রে এখন অনলাইনেই অনেকটা ক্লাস হয়, এক্সাম হয়, অনেক প্র্যাকটিস অপশন থাকে। তো মোবাইল ফোন দেখা যাচ্ছে যে আমার ভাল লাগতেছে না বসে বসে পড়তে, আমি তখন শুয়ে শুয়ে টেলিগ্রামে অনেক চ্যানেল থাকে যে তারা পোলের মাধ্যমে সলভ করতে দেয়, পোল অপশনটা রাখে। ওকে, ওখানে পোলের চাপ দিলে সাথে সাথে বোঝা যায় যে কত পার্সেন্ট হচ্ছে কত পার্সেন্ট হচ্ছে না। তো সেই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগতো। আমার যখনই ভালো লাগতো না, পড়তে ভালো লাগতেছে না, ফোন নিয়ে শুয়ে পড়তাম, শুয়ে শুয়ে দেখা যায় তো জিকে পোল সলভ করতেছি বা ইংলিশ পোল সলভ করতেছি। এভাবে অনেকগুলা গ্রুপ থাকে, ওই গ্রুপে থেকে ঢুকে ঢুকে আমার যখন যখন ভালো লাগতো দেখা যেত শুয়ে 150-200 কোশ্চেন আমি পোল দিয়েই সলভ করে ফেলছি। পরে ঠিক আছে আধা ঘন্টা 1 ঘন্টা পরে উঠলাম, উঠে আবার একটু পড়তে বসলাম। মানে ফোনও চালানো হচ্ছে, সলভও হচ্ছে, শুয়ে শুয়েই করতাম। আচ্ছা। তো এখন একদম আমরা সাক্ষাৎকারের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। তোমার কি মনে হয় আমরা যে মেডিকেলের প্রোগ্রাম যেটা আমরা যে ভাইয়েরা যা ক্লাস নিচ্ছে, একদম ফ্র্যাঙ্কলি তোমাকে যদি বলা হয় যে আমাদের প্রোগ্রাম সম্পর্কে, তোমাকে যদি বলা হয়, তুমি তো আমাদের প্রোগ্রামে ছিলা ফার্স্ট টাইমে, তো আমাদের প্রোগ্রাম কি তোমার কি মনে হয় কোনো ডেভেলপমেন্টের দরকার আছে, না যে প্রোগ্রামটা আমরা নিচ্ছি স্টুডেন্টের সেটা বেনিফিটেড হচ্ছে বা সেটা ঠিক আছে ওভারঅল, তুমি ভাইয়াদের জন্য তুমি কি বলতে চাও? স্যার এখন যেভাবে চলতেছে এভাবে চললে ইনশাল্লাহ এই ইয়াটা, কোচিংটা, আচ্ছা এই নাম অদম্য একদিন শাইন করবে। আচ্ছা আমরা একদিন ইনশাল্লাহ উন্মেষ রেটিনার মতো অদম্যেরও দেখতে পারবো, পোস্টার দেখতে পারবো। আচ্ছা, তো ঠিক আছে ফাইম, তোমাকে কিন্তু অলরেডি লিজা কিন্তু অনেকগুলো কথা বলে ফেলছে, তুমি শুনছো যেহেতু, ঠিক আছে। তো আমি দোয়া করি তুমি সামনে ফিউচারে তুমি আরও বেশি ভালো করবা, যেহেতু ডাক্তার অলরেডি তুমি মেডিকেল কলেজে চলে গেছো, তো পাশ করলেই ডাক্তার। তোমার কেমন কোনো প্যাশন আছে? প্রত্যেকটা মানুষের একটা ইচ্ছা থাকে, হ্যাঁ, যেমন আমার ইচ্ছা ছিল আমি স্টুডেন্ট পড়াবো মেডিকেল কলেজে পড়ে। তো তোমার কি এরকম কোনো প্যাশন আছে, আমি এই বিষয়ে আমি নিজের ক্যারিয়ার হিসেবে আমি আত্মপ্রকাশ করতে চাই বা ফিউচারে এই বিষয়টা আমি নিব, এরকম কি কোনো ইচ্ছা আছে? এরকম ইচ্ছা বলতে স্যার ফার্স্টের দিকে প্যাশন কাজ করতো অর্থোপেডিক্সের উপরে, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা যেটা আচ্ছা, হয়। সবাই দোয়া করবেন ওর জন্য, ওর স্বপ্নটা পূরণ হোক। আর ও অত্যন্ত ভদ্র একজন মানুষ, আমার কাছে একাডেমিক লাইফ থেকে পড়েছে, সেই হিসেব করলে সে আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফর দ্য ফার্স্ট টাইম সেকেন্ড টাইম সব কিছু মিলে 4 বছর তার সাথে আমাদের একটা জার্নি, এবং স্টুডেন্টের বাইরেও তাদের সাথে আমার, বিশেষ করে ওদের ব্যাচের সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক আছে। যে কোনো প্রবলেম হলে বা যে কোনো কিছু হলে ওরা আমাকে জানায়। আমি আশা করি যে লিজা যে কথাগুলো বলেছে এই কথাগুলো আপনাদের জানা উচিত, এবং স্টুডেন্ট যারা আছেন পরবর্তী ব্যাচে যারা আমাদের এখানে যারা থাকবেন তাদেরকে আমি বলবো যে যারা যে সকল ভাইয়া আপু যারা চান্স পেয়েছে তাদের কাছ থেকে আপনারা গাইডলাইন নেবেন। এবং লিজার গল্পটা আমি আবারও বলতেছি, আমরা তো সাকসেসফুল স্টোরি পাবলিশ করি, ওর গল্পটা কি সাথে সফলতার এবং পাশাপাশি অনুকরণীয়, ঠিক আছে। আপনি যে ধৈর্যের পরিচয়টা আপনি দিয়েছেন, একটা বছর একদম পুরো নির্বাসিত জীবন কাটায় আপনি মেডিকেল কলেজে চান্স পেয়েছেন, এখন আপনাকে আমি প্রশ্ন করবো না আপনি কেমন আছেন, ঠিক আছে। একটা কথা জানা, ফেস এক্সপ্রেস দ্য মাইন্ড, ওর মুখের যে হাসি সেটা বলে দিচ্ছে ও কেমন আছে, ঠিক আছে। ভবিষ্যতে বাবা মাকে অনেক ভালো রাখবেন আমি বিশ্বাস করি, ঠিক আছে। তারপরেও একটা সর্বোপরি নিজের শরীরের প্রতি অনেক যত্নবান হবেন সবসময়, এবং পাশাপাশি আরবিসি মেডিকেল একাডেমি যেটা আমি আপনাদের হাত দিয়েই কিন্তু যাত্রাটা শুরু, এখানে সবচেয়ে বেশি ভালো লাগার একটা বিষয় হচ্ছে ও আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট যে মেডিকেল কলেজে চান্স পেয়েছে। এটা আমি আসলে বলবো আমার একাডেমি না, এটা তোমাদের একাডেমি। তো তোমরা এই একাডেমির যে কোনো কিছু সামনের দিকে কীভাবে বাড়িয়ে নিয়ে যায়, আগায় নেওয়া যায়, যে কোনো পরামর্শ, পাশাপাশি যারা জুনিয়র আপুরা ভর্তি হবে, আমি তোমাকে তোমার পারমিশন ছাড়াই আমাদের সেই গ্রুপ আমি অ্যাড করে রাখবো। ওদের যে কোনো অ্যাডভাইস লাগলে আজ থেকে তুমি আরবিসি একাডেমির একজন মেম্বার হিসেবে তুমি সেই পরামর্শগুলো তুমি দিবা, এটাকে আমি আশা করতে পারি। তো ইনশাআল্লাহ আশা না করতে পারলে জোর করে নিয়ে নেবো, কারণ আমার রাইটস, ঠিক আছে। জি স্যার। ছোট্ট শিশুরা যেরকম বাপ মা বড় করে, তুমি আমাকে তুমি সেইখান থেকে আমি দেখছি তুমি এখন ডাক্তারি পর্যায়ে চলে আসছো। তো ভালো থাকবা, যে কোনো কিছুর প্রয়োজন হলে ইওর একাডেমি তোমার একাডেমি, তুমি আসবা, তোমার প্রয়োজনে তুমি যে কোনো কিছু আমাদেরকে সাজেশন দিবা, পাশাপাশি আমাদের সাথে থাকবা। আর আমি যেহেতু একজন ডাক্তার, তুমিও ডাক্তার, আমাদের কিন্তু আজকে থেকে একটা সময় সে আমার ছাত্রী ছিল,
আজকে চান্স পাওয়ার পরে গতকালকে সে কিন্তু আমার কলিগ হয়ে গেল এবং আমাদের এই জার্নি অব্যাহত থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।